ফলতা কথা নিয়েছিল, কথা রেখেছে। আর রেজিনগরের নির্বাচন এই টিম করবে, পুরো টিম। যা চাইবেন পাবেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। শুক্রবার রেজিনগরে ফলতা উপনির্বাচনে বিজেপি জয়ী হওয়ার পর সেখানে ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রেজিনগরে আসন্ন উপনির্বাচনে পদ্ম ফোটানোর আহ্বান জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রেজিনগর দিন ফলতা বানাবো। এদিকে ফলতা উপনির্বাচন দেরি করে হওয়ায় কেন্দ্রীয় বাহিনী থাকার বন্দোবস্ত করা হয় ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশনে। অন্যদিকে ফলতায় ভোট পরবর্তী হিংসা রুখতে ও জাহাঙ্গীরের ত্রাসের কারণে এলাকায় মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। এর ফলে দীর্ঘদিন ধরে ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন কেন্দ্রীয় বাহিনীর দখলে ছিল, ফলে বন্ধ ছিল স্কুলের পঠন পাঠন। এদিকে পঠন পাঠন বন্ধ থাকায় প্রশাসনের কাছে সমস্যার কথা তুলে ধরে স্কুল পড়ুয়া থেকে অভিভাবকরা। গোটা বিষয়টি জানতে পেরেই তৎপরতার সঙ্গে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় বিডিওর সঙ্গে কথা বলেন ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও বিষয়টি জানানো হয়। এরপরেই বিধায়ক দেবাংশু পাণ্ডার উদ্যোগে তড়িঘড়ি স্কুল থেকে সরানো হয় কেন্দ্রীয় বাহিনীকে, যার জেরে আগামী সোমবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে শ্রীনাথ ইনস্টিটিউশনে পঠন পাঠন। প্রশাসনের এহেন পদক্ষেপে খুশি স্কুল পড়ুয়া থেকে অভিভাবকেরাও। স্কুল তো শুরু হবে, বিধায়ক সাহেব কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন আমাদের স্কুল খুবই তাড়াতাড়ি শুরু হবে এবং সোমবার থেকেই চালু হয়ে যাচ্ছে। বিধায়ক সাহেবের উদ্যোগে উনি নিজে এসেছিলেন, এইমাত্র আমাদের কথা দিয়ে গেলেন এবং গার্জেনকে বললেন সকলকে কেউ যদি আপনাদের কাছে খবর নেয় বা করে এখনই যেন চলে যায়, সোমবার দিন আমাদের স্কুল খুলে যাবে, ওপেন হয়ে যাবে। গোটা বিষয়টি রবিবার প্রশাসনিক বৈঠকের পরেই ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা। ফলতা নির্বাচনটা অনেকটা দেরি করে ফলতা নির্বাচনটা হয়েছে, যার ফলে একটু অসুবিধা ছিল। আমরা চেষ্টা করেছিলাম যত তাড়াতাড়ি সময় শিফট করার, এবং সেটা শিফট করানো গেছে এবং সেন্ট্রাল ফোর্স সেখান থেকে আমরা অন্য জায়গায় শিফট করে দিয়েছি। এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব এটা করানোর জন্য, এবং সেটা করেছি আমরা। এবং সোমবার রেগুলার বেসিসে ক্লাস হবে। আমি হেডমাস্টার থেকে বললাম যদি শনিবার থেকেই রেগুলার বেসিসে, কালকের থেকেই রেগুলার বেসিসে যদি ক্লাস করানো যায় সেটা ক্লাস। বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্কুলের অভিভাবকরা এবং স্কুল কর্তৃপক্ষ। রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে ডাবল ইঞ্জিন সরকারের সুফল পেতে শুরু করেছে রাজ্যবাসী। ফলতা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।